হ্যালো, আসসালামু আলাইকুম। ফিয়াজ ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটি আমার খুবই ফেভারিট একটা ব্লগ, সেটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার ব্লগ। সো ইয়েস, আমি আজকে বাংলাদেশে যাচ্ছি সামারের মধ্যে। নর্মালি আমি কখনো সামারে যাই না। লাস্ট গিয়েছিলাম 2021-এ মনে হয়। হ্যাঁ, 2021 পুরো সামারে ছিলাম কোভিডের সময়। আর তার আগে গিয়েছিলাম 18-এ। কিন্তু সব সময় আমার 2014 থেকে 2024 আমি উইন্টারে বাংলাদেশে যাই। ইটস গিভেন ডিসেম্বর হলে আমি বাংলাদেশ যাব। বাট এবার সামারে যাচ্ছি। দুইটা রিজন আছে, একটা হচ্ছে ঈদ করতে যাচ্ছি, আর একটা হচ্ছে আমার একটা কাজিনের বিয়ে আছে। সো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, আল্লাহ যদি ঠিক মতো আমাকে বাংলাদেশে পৌঁছায়, তাহলে আমি দুইটা উদ্দেশ্য আমার সার্ভ হবে। সেটা হচ্ছে কুরবানি ঈদ করবো আব্বু আম্মুর সাথে, আর হচ্ছে আমার কাজিনের বিয়ে খাবো। সো এই তো বাংলাদেশে যাচ্ছি, রেডি আমি। আর আমার লাগেজ টাগেজও রেডি। অয়ন যাচ্ছে না, অয়নকে ছাড়া যেতেও ভালো লাগে না, আবার বাংলাদেশে যেতেও ইচ্ছা করে, কি যে টানায় পড়ে যাই আমি। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ অয়ন হয়তো জয়েন করতেও পারে, আবার নাও করতে পারে, হু নোজ। যাই হোক, তাহলে আমি এখন রওনা করছি বাংলাদেশের উদ্দেশ্যে। চলুন আমার সাথে বাংলাদেশ যাই। এতদিন তো হিউস্টনে ছিলেন, সো বাংলাদেশে চলুন। বাংলাদেশে গিয়ে গরমে একটু গরম খেয়ে আসি। লেটস গো। চলে এসেছি এয়ারপোর্টে। এখন আমি চেক ইন করবো, দেন সিকিউরিটি চেক করব, দেন বোর্ড করব। We're just trying to find how to get there. ওকে, চেক ইন করা শেষ। আমি এখন গেটের দিকে যাচ্ছি। অয়নকে ছেড়ে যেতে একটু মায়া মায়া লাগছে, বাট কি করব বলো, কিছু করার নেই। আমি তো আমার বাবা মার সাথে ঈদ করি না, অনেক বছর হয়ে গেছে। সো এটা কাইন্ড অফ স্যাক্রিফাইস। আর কি করবো বলো, কিছু করার নেই। অয়ন, আই মিস ইউ, বাট ইটস ওকে, আই নো তুমি এটা আন্ডারস্ট্যান্ড করবা। সো যাই হোক, এখানে বোর্ডিং কি বলে ডিউটি ফ্রি আছে, বাট ডিউটি ফ্রি এখানে যেতে ইচ্ছা করছে না। আমি এখন লাউঞ্জে যাব, লাউঞ্জে দিয়ে একটু রেস্টরুমে যাব, দেন একটুখানি চিল করে বোর্ডিংয়ে চলে যাব। বোর্ডিং লাউঞ্জে বসে বসে সালাদ খাচ্ছি। কোনো খাবারই হালাল না, কারণে সালাদটা একটু বেটার, ভালোই আছে। সো একটু খেয়ে নেই। ট্রেনে খাওয়া দিতে দিতে এখনো 2 ঘন্টা লাগবে। আমি একটু হাংরি, একটু ক্ষুধা লাগছে, যার কারণে একটু খেয়ে নিচ্ছি। এত ক্রাউডেড থাকে লাউঞ্জটা যে কথা বলাও যাচ্ছে না, আস্তে আস্তে কথা বলতে হইতেছে। মানুষের কেন আমার মতো এত দেশে যাইতে হবে? পুরা প্লেন প্যাকড। ও মাই গড, কত মানুষ, একদম মাছের বাজার। আমার হার্টবিট এখনো বেড়ে আছে। ও মাই গড, কুকুর দিয়ে যে চেক করায় সেটা হয়েছে। আমি তো কুকুর প্রচণ্ড ভয় পাই, আর তার মধ্যে হচ্ছে অয়ন সাথে নাই। আল্লাহ, আমার হার্ট রেট এখনো অনেক বেশি, অনেক ভয় পেয়েছি। ও মাই গড। অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। বাট বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের প্লেন ছাড়বে মনে হয়। ছাড়তে দেরি হচ্ছে বিকজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। সো বোর্ডিং করার পরে আমাদের সবাইকে নিয়ে এখন বসে আছে প্লেন। বাট ভালোই লাগছে, অনেক দিন পরে আমি এমিরেটসে আজকে চললাম, বিকজ লাস্ট ফিউ ইয়ার্স আমি টার্কিশে যাওয়ার চেষ্টা করছি, আর মাঝে কাতারে গেছিলাম একবার। হ্যাঁ, আর মনে হয় অ্যাটলিস্ট 4 বছর বা 5 বছর পরে আমি এমিরেটসে এবারের জন্য ফ্লাই করছি। কিন্তু আমার কাছে ভালোই লাগছে। এমিরেটসের লেগ রুম অনেক ভালো, সার্ভিস মানে প্লেনটাই অনেক নতুন ভালো লাগে।
আর আরেকটা মেইন জিনিস হচ্ছে এমিরেটসের খাবার খুব মজা, আর এমিরেটসের এন্টারটেনমেন্ট অনেক ভ্যারাইটিস। টার্কিশে যেটা হয় সেটা হচ্ছে খুব একটা মুভির অপশন থাকে না, পুরানো মুভি বা ক্লাসিক মুভি তো নাই, নতুন এক মুভি দেখতে দেখতে আমি বোর্ড, বিকজ আমি প্রতি বছরই যাওয়া আসা করি। এবার আমি দেখলাম কি বলে এমিরেটসে অনেক মুভির অপশন আছে, এটা শুধু লেটেস্ট বলিউড। সো ইফ ইউ গো ব্যাক টু ক্লাসিক বলিউড, দেন ইয়াশ রাজ, সো আমার খুবই ভালো সময় কাটবে বোঝা যাচ্ছে। সো ইয়েস, তো মুভি দেখবো, একটু ঘুমাবো, খাবো, চিল করবো, আর বাংলাদেশ যাব। এই হচ্ছে আমার মোটামুটি 16 ঘন্টার প্ল্যান। ঘন্টারও বেশি ডিলে হয়ে এখন মনে হয় প্লেন ছাড়ছে, মাত্র ইঞ্জিন স্টার্ট হলো। তো এই তো আল্লাহর নামে রওনা দিচ্ছি। এখানে গেট নাম্বার অ্যানাউন্স করতে থাকে। আমার ফ্লাইট হচ্ছে 2টায় ঢাকা গেট এ, সো সেটা এখনো অ্যানাউন্স হয় নাই। সো আই ক্যান টেক রেস্ট মিনওয়াইল। আমি চলে যাই আমার লাউঞ্জে, সেখানে গিয়ে আমি এখন রেস্ট নিব। রাইট, তো আমি দুবাই এয়ারপোর্টে চলে এসেছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটু রেস্ট নিব, তারপরে ঘুরে দেখাবো আপনাদেরকে এয়ারপোর্ট। আপাতত আমি একটু টায়ার্ড, সো আই নিড লিটল বিট রেস্ট। সো এটা হচ্ছে আমার স্লিপিং পড। আমি এখানে একটু রেস্ট নিব, বিকজ আমার 6 ঘন্টার ট্রানজিট আছে। সো এখানে আমি ঘুমাবো আপাতত। এটা হচ্ছে সেই স্লিপিং পড এরিয়া। আমি এখন স্লিপিং পডের ভিতরে ঢুকে গেলাম, এটা লাগিয়ে দিলাম। নাও আমি শুয়ে পড়বো। সো একটু রেস্ট নেই, একটু পরে এসে সবাইকে দুবাই দেখাবো। ওকে, এখন না, এখন একটু রেস্ট নিব। ওকে, একটু শুই, কতক্ষণ পরে একটুখানি আরাম করে শুতে পারলাম। সো একটু শুই, আরাম করি কিছুক্ষণের জন্য। ছোট্টখাট্ট মিনি একটা ন্যাপ নিলাম। এখন আমি লাউঞ্জে যাব, একটু ফ্রেশ হব। আর 3 ঘন্টা পরে আমার ফ্লাইট, টোটাল ছিল 6 আওয়ার্স। সো আমি এখন যাচ্ছি লাউঞ্জে। লাউঞ্জ থেকে একটু খাওয়া দাওয়া করবো, বিকজ আমি প্লেনে আজকে কেন জানি তেমন একটা খেতে পারি নাই। সো লাউঞ্জে গিয়ে দেন খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুরে বেড়াবো। দুবাইয়ের ডিউটি ফ্রিটা খুবই সুন্দর, আর কাতার, টার্কিশের ওগুলাও সুন্দর, কিন্তু দুবাইটা না কেন জানি একটা ভালো ভালো লাগা কাজ করে, ভালো লাগে খুব। এই রেস্টরুমগুলো অনেক সুন্দর, শাওয়ার নেওয়া থেকে শুরু করে প্রেয়ার রুম সব কিছু আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড নাইস।
যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে দিলাম, এখন একটু আরাম লাগছে বিকজ অনেকক্ষণ লং আওয়ার ফ্লাইট ছিল, মানে কেমন জানি ভালো লাগতেছিল না, এখন আর কি ভালো লাগছে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ একটু পরেই ফ্লাইট, তারপরে হচ্ছে আবার বোর্ডিংয়ের জন্য দৌড়াদৌড়ি, সো একবারে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, করে এই লাউঞ্জে কিছুক্ষণ বসবো। আমার ফ্লাইট হচ্ছে 2টায়, সো আমি 1:30টার মধ্যে বের হয়ে যাব বিকজ এই টার্মিনালের ভিতরেই হচ্ছে আমার ফ্লাইটের যে ডিপার্চার গেট। সো আই থিঙ্ক এভরিথিং উইল বি ওকে টিল দেন। একটু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। লেটস গো। I got totally my new zone for few hours, so আমি এখানে বসে বসে একটু চিল করব। একটু ক্ষুধা লাগছে, এখন বাজে দুবাই টাইম 8টা, না সরি দুবাই টাইম 11টা। সো আমি এখন একটু খাবো আর চিল করব। সো আমি তো প্রায় একা একা বাংলাদেশে যাই, বাংলাদেশ থেকে আমেরিকা আসি। আপনারা কি কখন কারা একা একা সোলো ট্রাভেল করেছেন আমার মতো? আমি তো প্রায় যাই বিকজ অয়নের সাথে আমার টাইম ম্যাচ হয় না। একা একা ট্রাভেল করতে আমার খুব একটা কষ্ট হয় না, মজাই লাগে। ইনফ্যাক্ট জাস্ট অয়ন সাথে থাকলে যেটা হয়, ফ্লাইট টাইমটা বোরিং কম লাগে। অয়ন আমার জার্নিটাকে অনেক বেশি কমফোর্টেবল বানায় দেয়, যার কারণে অয়নের সাথে ট্রাভেল করতে আর কি আমি কমফোর্টেবল থাকি। কিন্তু বেচারা অয়নের সাথে টাইম ম্যাচ হয় না, তাই একা একাই ঘুরে বেড়াচ্ছি, একা একাই খাচ্ছি। গুড, নট ব্যাড। চিকেন আর একটা ফিশ ফ্রাইয়ের মতো। নর্মালি আমি ফিশ তেমন একটা খাই না, কিন্তু আজকে দেখে মনে হলো একটু ট্রাই করি, তো দেখি কেমন। ভালো হয়েছে, খারাপ না। মেইনলি মনে হচ্ছে যে মাছ খাচ্ছি না, কোন একটা মাংস খাচ্ছি। চিকেন ব্রেস্ট পিসের মতো ফিলিং হচ্ছে। একটু ফিনিশিং দেওয়ার জন্য এখন একটু ডেজার্ট খাচ্ছি, ক্যারামেল পুডিং আর ম্যাঙ্গো পুডিং সামথিং। পিছনের ভাইবটা দেখে মনে হচ্ছে যে আমি মিডল ইস্টেই তো আসছি, মানে হাবিবির কোনো ড্যান্স দেখতে আসছি, এরকম মনে হচ্ছে। আমি টাইম কিল করার চেষ্টা করতেছি, আর 2 ঘন্টা আছে টেক অফ করার। লাউঞ্জে বসে অনেকক্ষণ খাওয়া দাওয়া করলাম, প্রাইভেট রুমে গেলাম, ফ্রেশ হলাম, ডেজার্ট খাচ্ছি। আর কি করব, আমি তো কফি টফি তেমন একটা খাই না, তাহলে কফি খাওয়া যেত। আমি কিন্তু এবার বাংলাদেশে কোনো রকম ছুটি অথবা ভ্যাকেশনে যাচ্ছি না। আমার কিন্তু বাংলাদেশ থেকে বসে বসে ক্লাসও করতে হবে, বাংলাদেশ থেকে বসে বসে কাজও করতে হবে। বাট বাসার ভিতরে বসে বসে একটু পার্টি করব, প্লাস একটু কাজ করব, প্লাস একটু পড়াশোনা করব। ইট উইল বি ফান, ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। এরকম যদি আমাকে সব সময় দিত তাহলে তো আমি বাংলাদেশেই থাকতাম, আমি আর আমেরিকা যেতাম না, সত্যি কথা বলতে যেটা। এই লাউঞ্জটার ভিতরে বারও আছে, দেখাই ওয়েট। এই জোনটা পুরাটা এই জোনের ভিতরে হচ্ছে বার। এখানে আরও সিটিং এরিয়া আছে, পিছনে হচ্ছে প্রাইভেট এরিয়া, এখানে হচ্ছে গিয়ে বুফে স্টেশন, আর এখানে হচ্ছে কফি টফি, আর এখান থেকে বের হলে হচ্ছে গিয়ে নর্মাল এয়ারপোর্ট, নিচে হচ্ছে ডিউটি ফ্রি, ওখানেও যাব। দুবাই এয়ারপোর্টে আমার মনে হয় কম বেশি অনেকেই এসেছেন। তো দুবাই এয়ারপোর্ট খুবই সুন্দর। আমি মনে হয় অনেক বছর পরে আজকে দুবাই এয়ারপোর্টে আসলাম, আর বেসিকলি ব্লগ শুরু করার পরে আজকে ফার্স্ট আসলাম দুবাইতে। আগে অনেক এসেছি, কিন্তু এর মধ্যে রিসেন্টলি আসা হয়নি, 2-3 বছরের মধ্যে। তো এই হচ্ছে দুবাইয়ের ডিউটি ফ্রি আর এয়ারপোর্ট, খুবই সুন্দর, চকচকা তকতকা।
আমি গেটের সামনে চলে আসছি, অনেক লাইন, এটার জন্য আমি গেটের সামনে এখন যাচ্ছি না। একটু লাইন ভিড় কমুক তারপরে যাব, বিকজ ট্রেন তো আমাকে ছাড়া যাচ্ছে না, অ্যাজ লং অ্যাজ আমি যদি গেট ক্লোজ হওয়ার আগে যেতে পারি আর কি। সো ইট শুড বি ওকে। হ্যাঁ, আর কিছুক্ষণ বাকি বাংলাদেশে নামার। এই সময়টা হচ্ছে সবচেয়ে 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 বেশি মজা লাগে, মনে হয় আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে যাব। আর দুবাই নামা মানেই হচ্ছে বাংলাদেশে আমি অলরেডি এক পা দিয়ে দেওয়া, এরকমই মনে হয় আমার কাছে। দুবাই, কাতার এত কাছে বাংলাদেশ থেকে, মনে হয় কি আমি অলরেডি বাংলাদেশে চলেই গিয়েছি। প্লেনে উঠেই দেখা যাবে যে দুনিয়ার বাঙালি মানুষজন। সো ইয়া, আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করলাম দুবাই থেকে। দুবাই টাইম রাত 2টার দিকে। তো এই টাইমটা ঠিকঠাক মতোই টেক অফ করেছিল, একদম পারফেক্ট টাইমে বাংলাদেশে এসে পৌঁছে যাই সকাল 8:30টার দিকে। ফাইনালি আমি এখন যাচ্ছি গেটের দিকে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে ইমিগ্রেশনে আমার অনেক বেশি সময় লাগলো, কিন্তু লাগেজ 5 মিনিটের মধ্যে পেয়ে গেলাম। সো যেদিন ইমিগ্রেশনে কম সময় লাগে লাগেজে বেশি সময় লাগে, আজকে লাগেজে কম সময় লাগলো, ইমিগ্রেশনে বেশি সময় লাগছে। সো যাই হোক, হয়রান হয়ে গেছি। বাইরে যাই, দেখি কে আসছে। লেটস গো। এয়ারপোর্ট থেকে বের হয়েই দেখি আমার স্মাইলিং আব্বু চলে এসেছিল, আর এসেছে মনিকা আপুর সাথে তার 3 মেয়ে। কিন্তু আনফর্চুনেটলি ওই সময় এত ভিড় ছিল যে আমি ভিডিও তেমন একটি ক্লিপ সংগ্রহ করতে পারিনি। কিন্তু বাসায় এসে দেখি সুন্দর আম্মু অনেক রান্নাবান্না করেছে, নাস্তার জন্য অনেক কিছু করেছে। আমরা আম্মুর হাতের স্পেশাল যে পরোটা সেটা খেলাম। তারপরে একটু পরেই দুপুরবেলা আম্মু আবার পোলাও, রোস্ট, ইলিশ মাছ যা যা করার সব কিছুই করেছে। খুব কম সময়ের মধ্যেই সব কিছু করে সে রেডি। আমরা সবাই মিলেই খেয়েছি, কিন্তু আমি খুব একটা হেভি খাওয়া খেতে পারছিলাম না, কেন জানি না। তারপরে হচ্ছে শরীফ ফুড কোর্ট থেকে আমার জন্য স্পেশালি দই আর ছানা পাঠানো হয়েছে। তারপরে লাস্টে আমরা সবাই মিলে একটু কেক টেক কেটে ওই দিনটি সমাপ্তি করলাম। সো এই তো আমি ব্লগ করতে থাকবো, সবাই দেখতে থাকবেন বাংলাদেশের ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। সো কিপ অন ওয়াচিং। এই তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গরমে বাংলাদেশের যেই সেই অবস্থা, আই হোপ সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।